আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দয়া করে যারা বাইরে আছেন মাহফিলের জন্য আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تذكر وذكر اسم ربه فصلى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. মোহতরম সভাপতি, উলামায়ে কেরাম, হাজিরিনে মজলিস, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি শেষ পর্যন্ত যে আল্লাহ ওয়াদা রক্ষার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সাধারণত এরকম প্রোগ্রাম রাখি না যেটা সময় দেওয়া দায়িত্ব নয়, কিন্তু অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি সব আজকের প্রোগ্রাম সব এলোমেলো হয়ে গেছে। এর লাগি যথাসময় আমি প্রস্তাব পারছি না। এখন শেষ পর্যায়ে মহফিল, এখন লম্বা ওয়াজের সময় না। আপনারা মহফিল করছেন, ওয়াজের মহফিল, কিন্তু আমার ওয়ালি সাহেবের ইসালে সবর মহফিল জুড়ে দিচ্ছেন, তার সাথে এলাকার মধ্যে গানগুলোরও ইসালে সবর মহফিল। আমি আপনারা শুকরিয়া আদায় করি তান সন্তান হিসাবে, তান বেটা হিসাবে। আপনারা করছেন তার মহব্বতে,
আর আমি তার সন্তান হিসাবে অন্ততপক্ষে আর কোনো বদলা তো দিতাম পারতাম না, এতে অন্ততপক্ষে শুক্রিয়া আদায় করি আর যে আল্লাহ আপনারা অন্তর অলির মহব্বত ডালিয়া দিছইন, এর কারণে আপনারা শুক্রিয়া আদায় করি আর আল্লাহ কবুল ফরমৌকা আর এই মহব্বতর সৎকার মাঝে আমরা তান গোলামি নসিব ফরমৌকা হুকা আমিন। হাজিরিন, আমি যদি শুক্রিয়া আদায় করি না তে আমি বকিল হয়ে যাব, কারণ মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুক্রিয়া আদায় করতে পারে না, বস্তুত আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না। এর লাগে আমার লাগে এটা জরুরি। এই মজলিসের আয়োজক সকল শুক্রিয়া আদায় করতাম। হাজিরিন, আপনারা ইসালে সবর মহফিল করছেন ও মহব্বতের কারণে। হ্যাঁ, এই কথা বালা করি জানিয়া রাখুকা যে ই মহব্বত বেকার যাইতো নাই, দুনিয়াই তো নাই, আখেরাত যাইতো নাই। আপনারা কইননি বললে যে যারে মায়া করে তার লগে তার হাসর হইব। জি, বড় হক কথা, বড় হক কথা। এর লাগি বালা মানুষের লোক লইতা সঙ্গ গুণে ও সঙ্গে খাল কিয়ামতের দিন বহুত মানুষের পার করে দিলাইব আর বহুত মানুষের আখটাই দিব সঙ্গে। এর লাগি রুমির একটা শের আছে, শুনি দম কেদর রুজো উমেদো বিম, ফার্সিটা। শুনি দম কেদর রুজো উমেদো বিম, বদারা বনেকা ববহশত করিম। ও কাল কিয়ামতের ভয়াবহ অবস্থাত বহুত মানুষ নেককারগুলোর ওসিলায় ফারই দিবা, নাজাত পাই দিবা। আর আল্লাহর সাথে মহব্বত জড়িয়ে দিলে এটা বেকার যায় না। আমরা যেটা কই, যেটা কথা কই আপনারা আগেও জিকেইছি যে যারে মায়া করে তার লগে তার আসর হইব, এটা আমরা কই। হাদিস শরীফ হলো এবারত যে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। আপনারা বইছেন এক সাইডে, সামনে হইলে ভালো হইত। ও হাদিস শরীফের অর্থ হইল, হাদিস শরীফের অর্থ হইল যে যারে মহব্বত করে মায়া করে তার সঙ্গী হইব। ই সং বেতা যাইত নাই। আপনারা তরকিব দিবার লাগিও কইয়ার অলি আল্লাহর শান আল্লাহর ঘোষণা হইল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ এর লাগি দুনিয়ার জিন্দেগি তো খুশখবরি, আখিরাতের জিন্দেগি তো এর লাগি খুশখবরি। জি, দুনিয়ার জিন্দেগির খুশখবরি হইল ওটা যেটা আপনারা খোদ্দা ওটা। জি, কেননা বহুত মানুষ দুনিয়াতে ডেইলি আইতরাও যাইতরাও, বহুত মারা যাইতরা খারে সেই আইত বলে। জি, বহুত আসইন আমরা মাঝে, বহুত দাদার নাম জানই না, ইয়াদ করবানি। জি, মাতুই না। অলি আল্লাহর নাম কোনদিন মিটছে না, মৃত্যু নাই। হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ তাআলা আলাইহির তান দরগা শরীফ বন্ধ আছে 365 দিনের মাঝে এক দিন শত শত কোরআন শরীফের খতম অন্যান্য। আর যেগুলো পিত বেমার হিগে দেখবো হিনু হোক খালি পিছের দিকে তাও সেইখান দেখতেও নাই, এইখান দেখতো নাই। এর লাগি তো আলে হদসে গিয়ে সাধারণ সাহেব বই লেখছে দরগারে কইছে একদম জিও কবর ফুটা ইয়া লেখছে, ও হে ও তো দেখছে। তো সেদিন গত 26 তারিখ আমরা সময় করু একলগর ছাত্র আমরা ঢাকা আলিয়াত একলগেও পড়েছি, কিন্তু বোঝা যাইতো না এগো আহলে হাদিস করি, কিন্তু এগো মূল্য হলো আহলে হাদিস। বাড়ি খানাই ঘাট বাস পাড়ি
পরে ধরা পড়ছে একদিন আমার কাছে। যাই হোক, সেদিন খেয়ে আরোজন লোকে বহুত দিনে দেখা হয়েছে। আমরা জুনিয়র কলেজে পড়াই প্রফেসর, তাই খুব করি কইছেন, মনে করছেন যে আমি সহানুভূতি প্রকাশ করব, কইলা অমুক তো একেবারে গর্ব ঠিক হয়ে গেছে। আমি লগে লগে শুনিয়াও কইলাম, গিয়া কইও আমি কইছি, এটাও শুরু হয়েছে, আরো বোধ হইব, বিমান হইয়া মরব। পশলাইনি মান আদা লি, আর হাদিস শরীফকু গিয়া কইও মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, হাদিসে কুদসি। আল্লাহ এখন যে আমার ওলির সাথে আদাওতি করব, জি, যে আমার ওলির সাথে আদাওতি করব, আমি তাদের যুদ্ধ ডিক্লারেশন করি, আর হ্যাঁ আমি আমার লোকের যুদ্ধ থাক। দুস্তর দুস্ত হইন না, আর দুস্তর দুশ্মন নিজেরও দুশ্মন। আল্লাহর ওলি আল্লাহর দোস্ত, জি, আল্লাহর ওলির লগে দুশ্মনী করলে এটা আল্লাহর লগে দুশ্মনী জানি, জি। অন্য প্রসঙ্গে আল্লাহর হাবিবে ফরমাইন, আমার হাসান হুসেনের সাথে যারা আদাওতি করবো এরা মূল আমার লগে আদাওতি, এরা আমার কারণে আদাওতি করব, এরা যারা মহব্বত করব আমার কারণে মহব্বত করব। এরা লাগি কোনো কোনো জায়গাত আতা শোনা যায়, এখন অলি আল্লাহর শত্রুরা সাবধানতা হইন, আমি কইলে এটা হইও না, তা আগুইয়া দিও, আরো তোরা আরো আগুইয়া দিও, তো জায়গা লই দিব এমনি, জি, সে জায়গা লই দিব। আল্লাহর লোকে যুদ্ধ করি পারবো নি, পারত না, জায়গা লই দিব। এর লাগি ও কায়দা ওলাও যে কোনো জালিমর লগে যদি পারইন না আপনি, জালিম মানুষকে তো এমনিও খেয়ানত করব, জি। আচ্ছা, তাহলে এতিমর মাল সমঝাই দিল আপনি পাড্ডা না, আর আপনি আর দি কিছু করা লাগতো না, এমনি দেখা লই দিব, জি, এমনি দেখা লই দিব। এর লাগি ইটা স্লোগান দেওয়া ঠিক নাই যে অলি আল্লাহর শত্রুরা সাবধান হুঁশিয়ার, ইটা হওয়া ঠিক নাই, আরো আগুইয়া দেন জানি তোরা বলে ও ইচ্ছে ঠিক আছে আকবার, হ্যাঁ দেখা লইব। তো হাজিরিন, এরা সম্পর্কে আল্লাহর ঘোষণা পুরা আয়াত আপনারা জানা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরা লাগি দুনিয়ায় জিন্দেগি তো খুশখবরি, আখিরাতের জিন্দেগি তো এরা লাগে খুশখবরি। এরা সম্পর্কে আল্লাহর ঘোষণা হইল, এরা কোনো ডর নাই, ভয় নাই, এর কোনো পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম, এর দ্বারা কোনো ডর ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এর কোনো রেসওয়াই পেরেশানি নাই। এই আয়াত এই কথা কইছে না কোন দিন এরা ডরাইতা নাই, কোন দিন পেরেশানি পড়তা নাই, এখানে উল্লেখ নাই। দেখাইল কিয়ামতের দিন যখন সবে ডরাই দিবা, কুল বনিয়া আদমে ডরাইবা আর পেরেশান হয়ে দিবা, তখন এরারে এই ডরেও পাইতো না, পেরেশানিও পাইতো না। তো দুনিয়ায় আমি খুঁয়ার পরে দুনিয়ায় জিন্দগির খুশখবরি ও যেটা আপনারা করছেন খড্ডা ওটাও, আর আখিরাতের জিন্দগির খুশখবরি, ওই খুশখবরিটা সম্পর্কে পুরা ও আয়াতর লগে মিলাইতে হইব হাদিস শরীফের ব্যাখ্যা হিসাবে। একদিন আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে হইন
যে মানুষের মাঝে একগুলো মানুষ, নাসুন মিন উনাস, মানুষের মাঝে একগুলো মানুষ, যে কাল কিয়ামতের দিন এরার অবস্থান এমন হইব যেটা দেখিয়া খুদ নবী হলে শহীদ হলে আশ্চর্য হয়ে দিবা। নবী হলেও মর্যাদা তো সবার উঠতে নানি, আর শহীদ হলের মর্যাদা ওইটা তো প্রতিষ্ঠিত, ওইটা আমি এখন খোঁজ যাই না লম্ব হয়ে যাব। তারা অত মর্যাদাশীল যারা মরিয়া অমর, জি ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا آيات كده ولكن لا تشعرون। হাজিরিন, এত মর্যাদাশীল শহীদ হল, আর নবী হল তো আদম সন্তানগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল, কিন্তু এরা একগুলো মানুষ এমন হইবা যেটা দেখিয়া খুদ নবী হলে শহীদ হলে আশ্চর্য হয়ে দিবা। এ কথা কোয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম হলে জিকাইনি ইয়া রাসূলুল্লাহ মানহুম, এরা খারা ইয়া রাসূলুল্লাহ, এরা সিফত বর্ণনা করুক, পরিচয় দেব আমরা। আল্লাহ নবীর ধারাবাহিকভাবে পরিচয় দিন, ফয়লাউ তারার পরিচয়টা, আসল পরিচয়টা দিন না, ধারাবাহিকভাবে এরার পরিচয় দিন। আর ফয়লা হইন যে এরা এমন একগুলো মানুষ যারা চেহারার মধ্যে নূর থাকবো, আর এরা নূরের টিলার উপরে খাড়া থাকবা। হাদিস শরীফের এবারত হইল ইন্না উজুহাহুম লা নূরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, এরার চেহারার মধ্যে নূর থাকবো, নূর চমকিতে থাকবো, আর এরা নূরের টিলার উপরে খাড়া থাকবা। আমি আপনারা চকুর সামনে এক মঞ্জর দিতাম সেইয়ার ওলাও বুঝি লৌকা বাকি বাজু পরে কইয়ার যে এরা চেহারার মধ্যে নূর থাকবো, নূর চমকিতে থাকবো, এরা নূরের টিলার উপরে খাড়া থাকবা। ওগুলা বুঝৌকা হাসরের ময়দানও সব থাকবা খাড়া, জি কুল বনি আদম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল হল সব উম্মত হাসরের ময়দানও থাকবা। আর একগুলো মানুষের আল্লাহ ডাইন সাইডে এটা টিলার উঠে রাখি দিবা, এই টিলাটা হইল নূরর তৈরি, আর এরা চেহারার মাঝে নূর থাকবো, নূর চমকিতে থাকবো। উষা জায়গাত রাখছেন আল্লাহ, এর লাগি সবর দৃষ্টি পড়ব, সবে দেখবা, জি এর কারণে নবী হলে আর শহীদ হলে দেখি আশ্চর্য হইবা। সমতল ভূমি যদি সব তাকতাতে সামনের এরা পিছনের এরা দেখবানি, পিছনের এরা সামনের এরা দেখবানি না, দেখতা না। আমি উষাত আছি সবে দেখতরা হাসান বুঝাইবার লাগে কইয়া এরারে রাখি দিবা আল্লাহ, এটা উষা জায়গাত মানে ঠিলা কিসিম জায়গাত, এটা নূর তৈরি, আর এরার চেহারার মাঝে নূর থাকবো, নূর চমকিতে থাকবো। ইন্না উজুহাহুম লা নূরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন, ফয়লা পরিচয়, ধারাবাহিকভাবে পরিচয় দিতরা। এরপরে আল্লাহ হাবিবে ফরমাইন যে ও কিয়ামতের দিন যখন সবে ডরাই দিবা, এরার এইটা ডরে পাইত নাই। যখন সব পেরেশান হয়ে দিবা তখন এরার এইটা পেরেশানি পাইত নাই। ও যে বাকি এলা সব থাকবা খাড়া, বুঝতে পারবেন খাড়া, শরীরে কোনো বস্ত্র থাকতো না, খাড়া থাকবা, খাড়া থাকবা। মাথার উপরে সূর্য আইব, তার নিকটে আইব সূর্য, সবে ডরাই দিবা। মানুষ বেদে আল্লাহর মুমিন বন্দা হল তারা কোনো তো ঠের হইতা নাই, কিন্তু বাকি আল্লাহ ওলা অবস্থা হইব মানুষ বেদে, আমল বেদে। খেরোর ফানি এক পর্যন্ত গামর মাঝে ডুবি দিব, খেরোর তরু, খেরোর আটু, খেরোর উরাত, খেরোর খমর, খেরোর সিনা, খেরোর গলা, হাতটাকে একগুলো মানুষের খানার লতি পর্যন্ত ডুবি দিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অবস্থায় ডরাইবা না নি? জি
আর চূড়া বাড়িলে চোখ মানে কি না খাও বন্ধ হয়ে যাব, খানাও বন্ধ হয়ে যাব। জি ও ডরাইবা, হেরার এইটা ডরে পাইতো না। কথা বুঝবাইছে নি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর এগুলো পেরেশান হয়ে যাবা। এই অবস্থাটা কি নাজাত পাইতা কিলা, রেহাই পাইতা কিলা, পেরেশান হয়ে যাবা। হেরার এইটা পাইতো না। ওটাও আল্লাহ কুরআন শরীফে ঘোষণা দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হেরার এইটা পাইতো না। আচ্ছা, কিয়ামতের ইবাদু পরে আমি সময় থাকলে কইম, না থাকলে নাই। আমার মহলে ইস্তেশার যেটা বাড়ি, ও দ্বিতীয় পর্যায়ে পরিচয় দেন। আর তৃতীয় পর্যায়ে গিয়া এরার হকিকি পরিচয় দেন। ও আয়াত তিলাওয়াত করুন, আল্লাহর হাবিবে পড়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামরে বুঝাইন যে ও কোরআন শরীফ যে যারা সম্পর্কে আল্লাহ কইছেন যারা ডর নাই, ভয় নাই, যারা পেরেশানি নাই, এরা হইল ওগুলো মানুষ। এরা খারা ওলি আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ। ও পরবর্তী আয়াত যে আল্লাহ কইছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আখিরাতের খুশখবরি হইল ওটা, আর দুনিয়ার খুশখবরি ওটা। জি বুঝাইছে নি এখন? জি, এটা আখিরাতের লাগি মহা খুশখবরি। খুশখবরি নাই, মহা খুশখবরি। হাসরের ময়দানে যখন হাবুডু খাইবা সবে, আর সূর্য নিকটে আইব, কতদিন যাইব? হাজার হাজার বছর যাইব। বড় ভয়াবহ অবস্থা। কিন্তু এরার এইটাই ভাইতো নাই, বাকি এরার অবস্থা বড় খারাপ হইব। এগুলো পরামর্শ করিয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা। জি যাইবা, গিয়া কইবা, আনতা আবুল বশর, আপনি হইলা আদম সন্তান হলোর আদি পিতা। তার মানে ওলা বুঝাইবা যে আপনি দেখতে জানি আপনার সন্তান হলোর এই যে অবস্থা, আপনি দেখতে জানি। জি দেখতে জানি। আপনি আল্লাহর কাছে সুপারিশ করৌকা, শফাত করৌকা, কিয়ামত শুরু হয়ে যাক, বিচার আরম্ভ হয়ে যাক। তা বিচারের আগে কিয়ামতের দিন বহুত লম্বা হইব। চাব কতদিনে? 50,000 বৎসরে। কানা মিকদারুহু 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ এখন তোমরা হিসাব মোতাবিক এই কিয়ামত হইব 50,000 বৎসরে। এর মধ্যে কয় হাজার যাইব গিয়ে না। আরো কইবা আদম আলাইহিস সালামের তারিফ করবা, কইবা আল্লাহ আপনারে নিজ হাতে গড়ছেন, রূহ দান করছেন, বেহেশতের ঠিকানা নির্ধারিত করে দিছেন। আপনি আল্লাহর কাছে সুপারিশ করুকা, শফাত করুকা, অর্থাৎ তার মর্তবা বুঝাইয়া কইবা যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুকা, আপনার সন্তান হলোর যে অবস্থা, ওরা তাকে উদ্ধার হইবার লাগি বিচার শুরু হয়ে যাক। বিচার হইলে একটা ফয়সালা হয়ে যাব, এখান থেকে উদ্ধার পাই দিবা। এটা ফসল হয়ে যাব না, বেশ নাইলে এটা ফসল হয়ে যাব। এই অবস্থা থেকে রেহাই পাইবা। ভয়াবহ অবস্থা। আদম আলাইহিস সালামে হও যে তাই নিষিদ্ধ গাছের ফল খাইছিল, ওটা উল্লেখ করবা, করিয়া কইবা হায় জানি না আমার কি অবস্থা হইব, কেননা আমার উপরে এই দিন যেভাবে আল্লাহ গুসা করছেন, এর আগেও খেলুর উপরে এইভাবে গুসা করছেন না, এর পরেও খেলুর উপরে এইরকম গুসা করছেন না। নফসি নফসি কইবা, ফাঁসিয়া দিবা দাও গিন্নু আলাইহিস সালামের কাছে।
এক বর্ণনা মোতাবিক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফাঁসিয়া দিবা। বর্ণনা বেশ বর্ণনা আছে, কোনোটাত আছে নূহ আলাইহিস সালামের কথা, কোনোটাত আছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। নূহ আলাইহিস সালাম হইলা পৃথিবীর বুকে সর্বপ্রথম শরীয়ত প্রাপ্ত নবী। এর লাগি নূহ আলাইহিস সালামের কাছে ফাঁসি দিবা, নূহ আলাইহিস সালামের কাছে আইবা, আইয়া সপ্তাহ কইবা, তার কবাল কাব সপ্তাহ কইবা আপনি আল্লাহর কাছে সুপারিশ করুকা, শফাত করুকা, কিয়ামত শুরু হয়ে যাব। নূহ আলাইহিস সালামে কইবা, ফলে আদম আলাইহিস সালামে কইছেন ই খাম আমার নাই, শফাত আমার নাই। নূহ আলাইহিস সালামে কইবা এই শফাত আমার নাই। আর তাইনি হই যে তার বেটার ব্যাপার, তার লোক দিস হইছে যেটা, ওটা উল্লেখ করিয়া কইবা, হ্যাঁ জানি না আমার কি অবস্থা হইব, নফসি নফসি কইবা। ফাঁসিয়া দিবা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, তার কাছে যাওয়া। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আইবা, ও তাইনো অপারগতা প্রকাশ করবা, কইবা শফাত আমার নাই, থানোর লোক দিস আছে উল্লেখ করবা, করিয়া নফসি নফসি কইবা। ফাঁসিয়া দিবা যাও কি মুসা কলিমুল্লাহর কাছে। ও মুসা কলিমুল্লাহ ঠিক ওভাবে জবাব দিবা, সংক্ষেপে করিয়া রাখি সংক্ষেপ। ফাঁসিয়া দিবা যাও কি ঈসা রুহুল্লাহর কাছে। ও ঈসা রুহুল্লাহ ঠিক ওইভাবে জবাব দিবা। ফাঁসিয়া দিবা যাও কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও কি। আল্লাহর হাবিবর দরবারও হাজির হইবা। আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবে দারজারি কিচ্ছা কাহিনী কইছেন, অপারগতা প্রকাশ করছেন, নফসি নফসি কইছেন। আল্লাহর হাবিব এইটা করতে কইতা নাই। আল্লাহর হাবিবে এই সমস্ত কোনো জিনিস উল্লেখ করতে নাই। আল্লাহর হাবিবের দুইটা শব্দের দ্বারা একটা বাক্য কইবা, শুধু সংক্ষিপ্ত জবাব দিবা। আল্লাহর হাবিবের জবাব দিবা আনা লাহা, আনা লাহা, যার শাব্দিক করতে হইল এই জন্যই আমি। তুমি তো আইছো শফাআতুল লাগি, শফাআতুল লাগি আমি, শফাআতুল ইজাজত, শফাআতুল পারমিশন আমার, আমি শফাআতকারী, আমি শফাআত করব। আনা লাহা। যাই হোক, শফাআত এটা লম্বা ব্যাপার, বহুত লম্বা। সার সংক্ষেপ আরো থোড়া হইয়া এই প্রসঙ্গ আমি ছাড়াই দিয়া। এটা বুঝতে হইলে বেশ কিছু এখানো করার লাগে। অন্য হাদিস শরীফ মোতাবিক আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের শুরুতেও আল্লাহ তার কাছে দুইটা জিনিস প্রস্তাব করবা, একটা গ্রহণ করতা, দুইটার মাঝে একটা গ্রহণ করতা। প্রস্তাব হইল এই, পরবর্তীকালে আলমে ফরমাইবা আমার হাবিব আপনি আপনার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাও, যারা কোনো হিসাব নিকাশ নাই। অথবা শফাত রে এখতিয়ার করোকা। আল্লাহর হাবিবে ফরমাইন প্রথম প্রস্তাব কত সুন্দর প্রস্তাব, কত বালা প্রস্তাব, কিন্তু আমি এটা গ্রহণ করতাম না। আমি আমার অর্ধেক উম্মত লইয়া যদি ব্যস্ত দাখিল হয়ে যাইতে, আমার অর্ধেক উম্মত রই দিবা, পরবর্তীতে আমি তো আর শফাত করতাম পারতাম না, তাই আমি প্রথম প্রস্তাবে গ্রহণ করতাম না, আমি শফাত রে এখতিয়ার করবো। আর আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারও আমি শফাত করতে থাকলাম। লাগি আল্লাহর হাবিবের শফাত রে এখতিয়ার করবা। ও লাগি আল্লাহর হাবিবের জবাবও দিছেন আনা লাহা, এর লাগিও আমি, শফাতর লাগি আমি, শফাতর ইজাজত আমার, পারমিশন আমার, আমি শফাত করি। ও আল্লাহর হাবিবের শফাত করবা, কিয়ামত শুরু হইব। অন্য বর্ণনা মোতাবিক আল্লাহর হাবিব তখন বেহেশতের দরজাত গিয়া খোলা নাড়িবা, দরজা বন্ধ, খোলা নাড়িবা। ভিতর থাকি পরিচয় জিজ্ঞাসা করা হইব, আল্লাহর হাবিবে তার পরিচয় দিবা। জিকাই লইব হুকুম হইছে নি, বলে হয় হুকুম হইছে। বেহেশতের দরজা খুলি দেওয়া হইব। আল্লাহর হাবিব ব্যস্ত দাখিল হইবা, দেখিয়া সামনে দেখবা রব্বেজুল জালাল দেখবা, দেখেও শ্রদ্ধা ছড়ি দিবে।
আল্লাহ হাবিবে ফরমাইন, আমি সজ্জাত হইয়া তখন আল্লাহর তারিফ প্রশংসা করতে তাহমু, এখন আমার মনে নাই তা। তখন আল্লাহ আমার অন্তর যেটা ইলকা করে দিবা উঠা, আমি আল্লাহর তারিফ প্রশংসা করতে তাহমু, ধারাবাহিকভাবে করতে থাক। এক পর্যায়ে আল্লাহ হুকুম দিবা, কইবা আমার হাবিব ইরফা রাসাক, ইরফা রাসাক, আপনি আপনার সর উঠাউকা, মাথা উঠাউকা, সজ্জাটাকে উঠৌকা। ঠিক হয়ে গেছে, তারিফ হয়ে গেছে, প্রশংসা হয়ে গেছে, এখন মাথা উঠাউকা আর কইবা সাল তোতা ইশফা তুষাফা, আপনি সাউকা আপনার দেওয়া হইব, আপনি সফাত করৌকা আপনার সফাত কবুল করা হইব, গ্রহণ করা হইব। আল্লাহ হাবিবে সফাত করবা, এই সফাতের নাম হইল সফাতে কুবরা। সফাতে কুবরা, যেটা হযরতে আদম থেকে লিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব কুল বনি আদম এই সফাতর মুহতাজ হইবা, যে সফাত ব্যতীত খেরর কোনো ত্রাণ হইতো নাই, ও সফাত করবা আল্লাহর হাবিব। এটা হইল সফাতে কুবরা। আর আল্লাহর হাবিবে তার শেষ উম্মত পর্যন্ত সফাত করবা। আরো পর্যায়ে আল্লাহ হুকুম দিবা, ও আমার হাবিব আপনার উম্মতের মধ্যে 70,000 মানুষরে বেলা হিসাব ব্যস্ত দাখিল করে দোকা। তখন আল্লাহর হাবিবে চাইবা আল্লাহর কাছে, হ্যাঁ কইবা আল্লাহ আমার আরো বাড়াইয়া দেও, দিস জি আমি খুশ হইছি, আল্লাহ আমার আরো বাড়াইয়া দেও। আগে ওয়াদা করছেন সাল তোতা, ও আমার হাবিব আপনি সাউকে আপনার দেওয়া হইব। ও চাইবা আল্লাহর হাবিবে, কইবা আল্লাহ আমার আরো বাড়াইয়া দেও, 70,000 দিছ, আরো বাড়াইয়া দেও। নির্দেশ হইব প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 রে লগে দিলাম। সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে এই অবস্থায় গ্রামও বাস করে, চাষাবাদ করে, এমন ব্যক্তি আর বাদ যাইত না, সব যাইবা গিয়া। তো হাজিরিন, এখন বুঝাইছে নি এরার অবস্থা। এখন আমার কথা শেষ করি আর খুঁজলাম আলমার ও মামান আহাব্বা, আলমার ও মামান আহাব্বা, ইসালে সবল মফিল করছেন এর লাগি ও প্রসঙ্গে খুইয়ার আমি ই মহব্বত বেকার যাইতো না, খোদার না খাস্তা কাল কিয়ামতের দিন আখটি গেলেও ই মহব্বতে খাম দিব। ই আল্লাহওয়ালা হলে সঙ্গী সাথী হলে মুহিব্বিন হলে ছাড়িয়া ব্যস্ত যাইতেও না, এরা আল্লাহর দরবার থেকে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া লইবা। ও যেখান কইন যে যারে মায়া করে তার লগে আসর হইব। হাজিরিন, কিয়ামত অনুষ্ঠিত হয়ে দিব, বিচার শেষ হয়ে দিব, ব্যস্তি হল ব্যস্ত যাইবা কি, দুজক কি হল দুজক যাইবা গিয়া। এদিকে আল্লাহর মনসা কিছু মানুষরে অন্যর দ্বারা সুপারিশ করি বার করিয়া আনতা দুজক থাকিয়া, তাই দুজকর দারোগারে ডাকিয়া আল্লাহ হুকুম দিবা বলে এরার সাথে তাড়াতাড়ি করিও না, একশো আস্তে আস্তে আরম্ভ করো। এই পর্যায়ে খেকর পানি এক পর্যন্ত জ্বলি দিব, এই অবস্থা হইব। এদিকে আল্লাহর মুমিন বন্ধ হলে আল্লাহর দরবারও হাজির হইয়া কিছু কথা কইবা, দাবি পেশ করবা, কইবা আল্লাহ আমার ভাইগু অমুক 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 দুনিয়াতে একসাথে চলছি, একসাথে চলাফেরা উঠা বসা সব কিছু করছি, নমাজ পড়ছি, রোজা রাখছি, সব কিছু একলগে করছি। আজ আমার ভাগ্যর ফেরবে দুজকি বনি গেছে, আল্লাহ আমার ভাইগুলি বেশ থাকিয়া দুজক থাকি বার করিয়া বেশ তো দিলাও।
দাবি না নিটা দাবি করবা আল্লাহর মনসা ও একগুলোর সুপারিশ করিয়ে বার করিয়া আনতা আল্লাহ হুকুম দিবা যাও আল্লাহ এই দাবি কবুল করবা জি ফিরাইয়া দিতা নাই আল্লাহ চান আমরা মাফ করে দিতা জি কোনো না কোনো হিলায় ও সুপারিশে খালি কিয়ামতের দিন লইব আল্লাহ কইবা যাও যার অন্তর একদিনের পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও এই পরিচয় মানে মহব্বত অন্তর সম্পর্ক যেটা যারা সাথে আছে আর যারা অন্তর এক দিনার পরিমাণ ইমান আছে তারা দুজক থেকে ডাকিয়া বার করিয়া ব্যস্ত লইয়াও গেল আমি সংক্ষেপে কইয়া উজাইবা গিয়া এই শর্তর ভিতরে যারা অন্তর এক দিনার পরিমাণ ইমান আছে আর সম্পর্ক মহব্বত আছে এরা ডাক দি দুজক থেকে বার করিয়া ব্যস্ত লইয়া আইবা আইয়া আল্লাহর দরবারও হুজুরও হাজির হইয়া কইবা আল্লাহ তোমার হুকুম তামিল করছি পালন করছি যারা রেখাইছি লইয়াইছি ভাই হল কিন্তু সংখ্যা নির্ধারিত নাই সংখ্যা নির্ধারিত নাই বলে 5 জন নিয়ে 10 জন নিয়ে এলা নাই ও শর্তর ভিতরে যারা রেখাইবা সব লইয়াইবা আইয়া যখন আল্লাহর দরবারও আরজি পেশ করবা আল্লাহ হুকুম দিবা আবার যাও যারা অন্তর আধা দিনের পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও তারা ডাক দিবার ঘুরি লইয়াও গেল যাইবা গেল লইয়াইবা আইয়া আল্লাহ দরবারও আবার আরজ করবা কইবা আল্লাহ তোমার হুকুম পালন করছি যারা রেফাইছি লইয়াইছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা আবার যাও যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও তারা ডাক দিবার ঘুরি লইয়াও লইয়াইবা তো হাদিস শরীফও হইল আল মার উ মা মান আহাব্বা ও যে যারে মায়া করে তার লগে তার হাসর আল্লাহ আমরা রে ও অলিয়গুলোর মহব্বত অন্তর ডালি দেখ আমি আর লম্বা করিয়ান না আপনারাও ইয়ে করতে আমিও জায়গা লইতাম গিয়া তে আপনারা ইসালে সবর মফিল করছেন মুর্দেগান আমরা আত্মায় চাইতাছেন এটা ও কারণে আমরা এটা করি যে নেকির দ্বারা গুনাহ মাফ হয় অলিওয়ারিসে যখন নেক আমল করিয়া মুর্দেগান অকলোর রূপে বসিয়া দেন এতে মুর্দেগান অকলোর গুনাহ খাতা মাফ হয় ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত নেকির দ্বারা গুনাহ মাফ হয় এটা দুনিয়ায় জিন্দেগি তো পরবর্তীতেও কারণ মানুষ মারা যাওয়ার পরে মানুষে কোনো আমল করতে পারে না ইযা আমাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু ও তিনটার মধ্যে হইল শ্রেষ্ঠ হইল নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে ই দোয়া খাম দে ই দোয়া এই গর্ম করলে যে হইলে কইব মোর ইয়ারলে আর কিচ্ছু হ্যাঁ কিচ্ছু ফায়দা হইতো না কিচ্ছু আমরা তো এইরকম আকিদা নাই কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন আমি যে এবারত পড়লাম হাদিস শরীফের এবারত যে মানুষ মারা গেলে নিজে কোনো আমল করতে পারতো না কিন্তু তিনটা রাস্তার দ্বারা নেকি পাইতে পারে একটা হইল সদকায়ে জারিয়া অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয় অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে আমি তিনটার ব্যাখ্যা যাইয়ান না ও একজন মানুষ মারা গেছেন নেককার সন্তানের নেকা আমল করিয়া বসিয়া দিব এতে মা বাবার গুনাহ খাতা মাফ হইব ধারাবাহিকভাবে যদি এই সন্তান হলে নেকা আমল করিয়া বসিয়া দেন তাইলে এই দিকটাই গুনাহ হলে মিথ্যে থাকবো আর মরার পরে যেহেতু আর গুনাহ খাতা বাড়েন না তাই এক সময় নিজের খবরও থাকতো না হয়তো গুনাহ খাতা মিটিয়া একগুলো শেষ হয়ে যাব বেগুন হয়ে যাবা পাকসাফ হয়ে যাবা কাল কিয়ামতের দিন গিয়া হাসরের ময়দানে উঠবা আল্লাহর সামনে একেবারে বেগুনা হইয়া পাকসাফ হইয়া গিয়ে উঠবা এরা এই নেককার সন্তানের ওসিলায় নাজাত হয়ে দিবা ও কারণে আমরা ইসালে সবর মহফিল করি ইসালে সব মানে সব পুষাইয়া দেওয়া সব রেসানি করা মুর্দেগানোর উপরে নেক আমল করিয়া
নেক আমল কইতে নফল, নফল নমাজ হইতে পারে, নফল রোজা হইতে পারে, কোরআন শরীফ তিলাওয়াত হইতে পারে, দুরূদ শরীফ হইতে পারে, জি সদকা কয়রাত হইতে পারে, ও সিন্নি সালাত করিয়া খাওয়াইয়া মানুষরে সওয়াব বকশিয়া দেওয়া, ও তো হইল ইসালে সওয়াব। বাই হল আমরা তো যাই মুগি ওদিন আমরার মধ্যে গান হল গেছেন কি যারা আমরা আত্মা সাওয়াত আছে আমরা নেকি দিয়ে ইয়াদ করতাম। আর আমরা যাই মুগি একতার লাগি প্রস্তুতি হিসাবে ও তিনটা জিনিস খামো লাগে, এটা সবক অন্তত পক্ষে লৌকা যে আমরাও তো ওদিন যাই মুগি আমরা নেকির দরকার আছে, আছেন না? না, এই ক্ষেত্রে এই তিনটার মাঝে যে তিনটা জিনিস খামো লাগে, এই তিনটার মাঝে সবচেয়ে সহজ হইল আওলাদ, নিজের আওলাদ। খেলোর কাছে আত ফাতা লাগে না। গরিব মানুষের সৎকায় জারিয়া রাখতে পারতা নাই, ইলিম একেবারে সীমিত মানুষ পারতে পারে। জি, শতকরা কতজন আলিম? এখন আলিম হইলেন আরো গুরু শিকাইতা, জি এটাও সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু আওলাদ আল্লাহ হলরে দিছেন, সবচেয়ে দিছেন, ধনী গরিব সবচেয়ে দিছেন। গরিব মানুষও যদি হয় আওলাদ নেককার হইতে তো নিজে থাকি নমাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবো, দুরূদ শরীফ পড়তে পারবো। আর ধনী যদি হইতে বাড়তি আরো করতে পারবো, সদকা খয়রাত করি মা বাবা রূপে দিব, আর সিন্নি সালাত করি মানুষরে খাওয়াইয়া সওয়াব বসিয়ে দিব। কিন্তু ইনো ধনী গরিবের কোনো প্রশ্ন নাই, নেককার হওয়া শর্ত। এই নেককার সন্তান রাখিয়া দিতে পারেন হয়তো আপনার নাজাতের ওসিলা বনবো। আজকে সবক কতটুকু তা হোক যে ইসালে সব করি আর আজকে মধ্যে গান অকলোর খাইলে আমারও দরকার আছে এটা। আর এই ক্ষেত্রে সবচেয়ে সহজ সুরত হইল নিজের আওলাদের নেককার বানাইয়া রাখিয়া দেওয়া। এখন যদি আপনার আওলাদ এখন কুড়ি থাকেন আর যদি যায় নমাজ জানেন না, কোরআন শরীফ পড়া জানেন না, দুরূদ শরীফ পড়া জানেন না, তে আপনি বললে কিছু পাইবানি, পাইতা নাই। তাইলে নিজের স্বার্থে, স্বার্থ আছে নিজের স্বার্থেও বাচ্চেন তোরে। আমরা তো আজকাল মুসলমানই বাদ দিলে এই সোনার নেককার অত বদুরের কথা। জি, বেশিরভাগ মানুষের নমাজ বাদ দিলে জি আসেনি। স্কুল কলেজ যারা পড়েন না ওদের জোয়ান হল আছেন, তার নমাজ আছেন, কোরআন শরীফ পড়া জানেননি, দুরূদ শরীফ পড়া জানেননি, না এটা বাদ দিলে। ও আরো সতর্কবাণী আনিয়া রাখা, ও যদি বাচ্চান তোরে এইটা শিকাই না আর পরবর্তীতে নিজের থেকেও যদি শিখে না মুসলমানি, তাইলে কাল কিয়ামতের দিন খবর হইব। ইগুলো আওলাদ নেককারা আওলাদের ওসিলা ফারিয়া যাইবার, হিগুলো আওলাদের কারণে আঁকটিবা। ও বাচ্চান তোরে মুসলমানি শিকাইছেন না আর পরবর্তীতে নিজের থেকেও যদি না শিখে, তাইলে কাল কিয়ামতের দিন হে আঁকটিব, আর হে আঁকটি দিব আপনার স্বার্থ নাই, চাই দিবন বলে বাবা জান যাও কি ব্যস্ত তাহলেই বোন মাতিলা না, না দিত নাই, আগবেলি দেব। হি এমন এক কোর্ট যে কোর্টও উকিল লাগতো না, জি কোনো কোর্টের ফিসও লাগতো না, এমন কোর্ট। হে আঁকটি গেছে, আপনার স্বার্থ নাই, সরাসরি আল্লাহর দরবারও হাজির হইয়া নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানই শিখাইছেন না, নাউযুবিল্লাহ মিন যালিক, ও আটটাই দিব, ও আটটাই দিব। এর লাগি বেশি জরুরি হয়ে গেছে এখনকার লাগি। ই যে অবস্থা আরম্ভ হয়েছে যে মুসলমানই মানুষে বাদ দিছে, ইটার লাগি জবাব দিয়ে করতে হইব সাবকল। আল্লাহ এহসান করিয়া আমরা তার হাবিবর উম্মত বানাইছেন, আমরা ওটার দায়িত্ব হইল আমরা নিজে বাঁচতাম, নিজের পরিবার পরিজন যদি যখন আগুন থেকে বাঁচাইতাম। আল্লাহর নির্দেশ হইল কু আনফুসাকুম, এটা দায়িত্ব, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজের দুজোহর আগুন থেকে বাঁচতা, নিজের পরিবার পরিজন দুজোহর আগুন থেকে বাঁচাইতা, এটা হইল দায়িত্ব মুসলমান হিসাবে, যে মুসলিম দায়িত্ব। আর আমরা অবস্থা হয়েছে নিজে নিজের বাচ্চান্তরে মুসলমানতেই হরাইয়া রাখতরা, কথাটা শক্ত করে দিছি। কিন্তু একটু চিন্তা করি দেব, যখন আপনি তারে শিকাইতরা না, একদিন জিকারও করডা না বলে তুই নমাজ পড়ছত নি, বা একদিন তার খানিও বন করডা না বলে তুই নমাজ পড়ছত না, তোর খানি বন, তো আপনার কাছে এই প্রশ্রয় পান না নি? জি সাবধান,
এটার খবর হইব কিন্তু এসে মুসলমান দায়িত্বশীল। আর নিম্নতম দায়িত্ব হইল পারিবারিক দায়িত্ব, নিজের দুদকের আগুন থেকে বাঁচতা, নিজের পরিবার পরিজনের দুদকের আগুন থেকে বাঁচাইতা। আল্লাহ আমরা বুঝার এবং আমল হবার তৌফিক দেখুক, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক সাল্লিম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله ورحمن رحيم الله আমরা রাত দুপুর তোমার বহুত বন্ধা হল আল্লাহ, আরাম ঘর বাড়ি লই দিয়েছেন আল্লাহ। আর এই বন্ধা হল তোমার ও ঠান্ডার মাঝে মাটিতে বাত আল্লাহ, তোমার রহমতের বাসিয়া বুঝতেছে। আল্লাহ আমরা রে মাফ করি দেও, আমরা মা বাপ রে মাফ করি দেও আল্লাহ। জিন্দগি বরবাদ করে নিছি আল্লাহ, বাকি জিন্দগি তোমার গোলামি করবার তৌফিক দেও। তোমার গোলামির রূপে আমরা রে মুতমাইন রাখি আল্লাহ। আমরা শয়তানির রাজিম থেকে পানা দিও আল্লাহ। আল্লাহ মেহরবানি করি দয়া করি আমরা বাচ্চা কাচ্চা দিস, আমরা বাচ্চাইন দিয়ে আমরা আজমাইশও ফেলাইও না, আমরা বাচ্চাইন দিয়ে আমরা শর্মিন্দা করিও না আল্লাহ। আল্লাহ আমরা বাচ্চাইন তোরে নেকখার বানাইয়া দেও, নমাজি বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। ইয়া আল্লাহ জানি না তোমার বন্দা হল কোন ইরাদা লইয়া জমা হইছে। আমি তোমার বন্দা হলর দোয়ার দরখাস্ত রে ইয়াত রে আমার ওয়ালিদ মোহতরমর ওয়াস্তা দিয়া তোমার দরবারে পেশ করি আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে তোমার হাবিবে পাকের ওয়াস্তা দিয়া তোমার কাছে ভিক্ষা চাইয়ার এই মজলিসটা কি কোনো সাইলের সোয়ালের হাত খালি ফিরাইও না আল্লাহ। ইয়া আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে শিফা এনায়েত করো আল্লাহ। তোমার দারুর শিফাতে কি আমরা রে শিফা এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ আমরা রিজেকের মাঝে খয়র বরকত নাজিল ফরমাও, তঙ্গি আর জিল্লাতির মাঝে ফেলাইয়া ইমানি পরীক্ষা লইও না আল্লাহ। যত বড় গুনাহগার হই আমরা আখির তোমার হাবিবের উম্মত আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় আল্লাহ আমরা রিজেকের মাঝে খয়র বরকত নাজিল ফরমাও। এই জমিন থেকে আমরা রিজেকরে তৈয়ার করে দেও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা বিদেশ মুসাফির হলো আমন আফিয়তে রাখি হালাল রুজি করবার তৌফিক দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم. يا الله اسكول محفل রফিলা ইয়াত্রাফের মধ্যে গান রে মাফ করে দাও, ওলিকে রহমত ফরমাও আল্লাহ। তোমার ওলির দরজারে বুলন্দ করে দাও, তোমার ওলির রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। ইয়া আল্লাহ তোমার আর তোমার হাবিবের মহব্বত আমরা দিল ডালি দাও, সাথে সাথে তোমার ওলির মহব্বত আমরা দিল ডালি দাও আল্লাহ। তোমার যে বন্দা হলে তোমার ওলির মহব্বতে এই মহফিলে কায়েম করছেন, এরারে তোমার জাতল লায়েক এনাম দিও আল্লাহ। এরারে তার মা বাপ উস্তাদ লাগি নেকি ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফদ্লি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।